বিয়ের গেটটা সাজানো শেষ, নতুন জীবনের স্বপ্ন নিয়ে উচ্ছ্বাসে ভাসছিলেন শাহ আলম। 21 ফেব্রুয়ারি ছিল তার বিয়ের দিন, কিন্তু সেই দিনটা আর আসলো না। বিয়ের দাওয়াত দিতে গিয়েছিল, কিন্তু ফিরল লাশ হয়ে। যে গেট দিয়ে শাহ আলম বর্ষে যে বের হওয়ার কথা ছিল, সেই গেট দিয়ে বের হলো তার নিথর দেহ, সাদা কাফনে মোড়ানো। যে বাড়ি থেকে শোভাযাত্রা বের হওয়ার কথা ছিল, সেই বাড়ি থেকে বের হলো সুখের মিছিল। গ্রামের মানুষ যে গেটটা সাজিয়েছিল বরের শোভাযাত্রার জন্য, সেই গেট দিয়ে এবার বের হলো শাহ আলমের নিথর দেহ। কফিনের ভিতর মোড়ানো সেই তরতাজা যুবকের নিস্তব্ধ দেহটা দেখে গোটা গ্রাম যেন থমকে গেল। যেখানে বাঁচতে পারতো সানাই, সেখানে বাতাসে এখন শুধুই কান্নার সুর। শাহ আলমের বাবা মা এবং আত্মীয় স্বজন কেউ বিশ্বাস করতে পারছিলেন না তার বুকের দন, যার জন্য এত বিয়ের আয়োজন, সে আর ফিরবে না। মা তার আঁচল দিয়ে বারবার ছেলের নিথর মুখটা ডাকার চেষ্টা করছিলেন, যেন বাস্তবতা মেনে নিতে পারছিলেন না। বাবা তো নির্বাক, চোখ থেকে অনবরত ঝরছে পানি, যেন বুকের ভিতর ধাউ ধাউ করে আগুন জ্বলছে। কিন্তু সব থেকে নির্মম বাস্তবতার মুখে দাঁড়িয়ে আছে শাহ আলমের হবু স্ত্রী। যে মানুষটা তার নতুন জীবনে সঙ্গিনী হওয়ার কথা ছিল, সে তার হাত ধরে নতুন দাম্পত্য জীবনে পা রাখার কথা ছিল, সেই মানুষটা এখন কফিনে শুয়ে। কয়েকদিন আগেও তো বিয়ের শপিং এর সময় ফোনে কথা বলছিলেন, আমি তোমার জন্য লাল বেনারসি শাড়ি কিনেছি, সেই শাড়ি পরে কেমন লাগবে তোমায় বলো তো। কিন্তু সেই শাড়ি পরার আগেই তার জীবনে নেমে এলো ঘোর অন্ধকার। চারপাশে মানুষের চোখে এখন জল, কিন্তু সমাজের মানুষ মেয়েটাকে নিয়ে নানান কথা বলবে। বিয়ে হওয়ার আগেই বিধবা হয়ে গেল, এখন মেয়েটার কি হবে? কেউ কি বুঝবে তার দুঃখ? যেই ঘরে তার বউ হয়ে ওঠার কথা ছিল, সেই ঘরে আজ শুধুই সুখ। এক মুহূর্তেই তার স্বপ্নগুলো ভেঙে গেল। সমাজের চোখে সে আজ এক অভাগা, যার কপালে স্বামীর সুখ জুটল না। জানা যায় সন্ধ্যায় তানভীর ও তার বন্ধু শাহ আলম মোটরসাইকেলে চড়ে বের হয়েছিলেন বিয়ের দাওয়াত দিতে। তারা যাচ্ছিলেন উপজেলার নুরুপুরে আত্মীয় স্বজনদের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। শাহ আলম চালাচ্ছিলেন মোটরসাইকেলটি আর তানভীর পেছনে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ঢাকা সিলেট মহাসড়কের কাটলতলি এলাকায় পৌঁছানোর পরেই এ দুর্ঘটনা ঘটে। পেছন থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে তারা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিতর হয় তানভীর। শাহ আলমকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার শেষ নিঃশ্বাস চলে যায়। এক মুহূর্তের অসতর্কতা, দুটি তাজা প্রাণ শেষ। এক সন্ধ্যায় বের হওয়া আর একটি দাওয়াতি কার্ড হাতে নিয়ে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার স্বপ্ন আর কখনোই পূরণ হবে না। জীবনটা কতই অনিশ্চিত, তাই না? হয়তো শাহ আলম কখনো ভাবেনি নিজের বিয়ের দাওয়াত দিতে যাওয়া অনুষ্ঠানে নিজেই থাকবে না। আসুন না আমরা সবাই সতর্ক হই, একটি দুর্ঘটনা কত পরিবারকে সুখে বাসিয়ে দিতে পারে তা কিন্তু স্পষ্ট। গাড়ি চালানোর সময় সতর্কতা বজায় রাখুন, কারণ জীবন তো একটাই।